হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি আজকে বানাবো নানপুরি। তো যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে দেখে নিন। সবার প্রথমে দিয়ে দিলাম আমি এখানে লবণ। তারপরে আমি দিয়ে দেবো ইস্ট। আমি একটা চামচের পরিমাণ করে নিয়েছি, তোমাদের যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ দেবে। আমি এখানে 1 চামচ মতো ইস্ট দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতো বেকিং সোডা, তারপরে আমি দিয়ে দেবো এখানে বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব 1 চামচ মতো সাদা তেল, আর তোমরা এখানে পরিমাণ মতো চিনিটাও অ্যাড করে দেবে। এখানে আমি এবার সাদা তেলটা দিয়ে দেব আমার পরিমাণ মতো। যে যতটা মানে ময়দা দেবেন ততটা পরিমাণ ময়ামও দিতে হবে, সব কিছুর পরিমাণটা তার বেশি বেশি হবে। এখানে আমি যেহেতু 1 কিলো ময়দা নিয়েছি, তার জন্য আমি এখানে 1 চামচ মতো সব কিছু ইউজ করছি। আমি এবার এখানে অ্যাড করে দেব টক দই। 200 গ্রাম মতো টক দই ইউজ করেছি আমি 1 কিলো ময়দাতে। তার সঙ্গে আমি এখানে দুধও অ্যাড করেছি, যাতে দেখতে খুব সুন্দর হয় বা খেতেও ভালো হওয়ার জন্য এখানে আমি আমল দুধ ইউজ করেছি 1 কাপ মতো। আর সাথে আমি ইউজ করব গরম জল। গরম জলটা দিলে খুব ভালো সফট হবে, আর সাথে একটু ভালো লাগবে খেতে। ঠান্ডা জল দিলে অতটা ভালো হবে না, যেহেতু এটা লুচির মতো হবে, তো তার জন্য তেলে ছাঁকা জিনিসটা একটু গরম জল দেওয়াটাই বেটার। তো আমি এখানে ভালোভাবে মিক্স করে নেব এগুলো, যাতে ভিতরে ডেলা না থেকে যায়। ডেলা থাকলে কিন্তু জিনিসটা একটু খারাপ হয়ে যায় না, ওই জন্য ভালো করে মেখে নিতে হবে। তোমরা পারলে হাত দিয়েও মেখে নিও। এখানে এবার গরম জলটা অ্যাড করে দেব। তো এখানে আমার ভালো করে ময়দাটা মাখা হয়ে গেছে। এরপরে আমি অ্যাড করে দেব সাদা তেল। সাদা তেলটা অ্যাড করলে এখানে পুরো নরম হয়ে যাবে। আর যেহেতু আমরা এখানে ইস্ট দিয়েছি, তো এখানে আমি 1 ঘন্টা মতো রেখেছিলাম। 1 ঘন্টা মতো রাখার পর আমার এই অবস্থা, খুব সুন্দর হয়ে গেছে। আমি একটু হাতে তেল নিয়ে তো এখানে আমি কড়াইতে দিয়ে দিয়েছি বাটার আর সাদা তেল গরম হওয়ার জন্য। তো এখানে এখনও এতগুলো ডো করা হয়েছে, এখনও ডো বাকি আছে। আর এখানে নানপুরিগুলো বেলে দিচ্ছে আমার ঠাকুমা আমাকে। তো এখানে আমার তেল আর বাটারটা গরম হয়ে গেছে। এখানে আমি এবার নানপুরিগুলো এক এক করে ভেজে নেব। এখানে যেহেতু আমি বাটার দিয়েছি, তো তার জন্য একটু প্রথমে ফেনা ফেনা উঠেছিল, তারপরে ঠিক হয়ে গিয়েছিল। এখানে আমি একে একে নানপুরিগুলো সবগুলো ভেজে নিচ্ছি। সবগুলো তো দেখানো সম্ভব নয়, তো তার জন্য কিছু কিছু দেখাচ্ছি। যেহেতু আমি একাই বানাচ্ছিলাম আর আমি একাই ভিডিওটা করছিলাম, তো তার জন্য। তো এখানে আমি এতগুলো বানিয়ে ফেলেছি নানপুরি। আমি একটা পাত্রে রেখেছিলাম, তো এখনও এতগুলো নানপুরি করতে বাকি আছে। তো আস্তে আস্তে এগুলোও করে নিই। এখনও হচ্ছে, যেহেতু নানপুরি দেখতেই পাচ্ছ তোমরা। এতগুলো নানপুরি হয়েছে ফাইনালি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর প্লিজ তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো যে কীরকম টেস্ট হয়েছে। এত নরম হয়েছে, আমি তোমাদেরকে কি বলবো। এর সঙ্গে তোমরা কিন্তু আলু